আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে শোনাবো রমজানের রোজায় ৩টি বিষয়ের গুরুত্ব। রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রোজা রাখা করা হয়েছে ফরজ। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রোজা বিধান দিয়েছেন। রোজা রাখার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য সারাদিন পানাহার থেকে বিরত থাকার বিষয়টি সহজ। শিশুবৃদ্ধের জন্য তুলনামূলক কঠিন। এখানে পবিত্র রমজান মাস সম্পর্কিত 4টি প্রশ্নের উত্তর তুলে ধরা হলো। শিশুবৃদ্ধের জন্য কি রোজা রাখতেই হবে? রোজার বিধান প্রাপ্তবয়স্কের জন্য শিশু, অতি বৃদ্ধ, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করান এমন নারীদের জন্য রোজা রাখার প্রয়োজন নেই। এই মানুষদের পাশাপাশি যারা সফর, ভ্রমণে বের হন এবং শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য রোজা রাখার প্রয়োজন নেই। শিশু ছাড়া বাকিদের রমজানের পর অন্য সময়ে এই রোজার কাজা করতে হবে। এছাড়া শিশুদের উপর রোজা ফরজ না হলেও অনেক সময় শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই রোজায় অভ্যস্ত হতে রমজান মাসে আংশিক রোজা রাখেন। রোজা রেখে ভুলে পানাহার করে ফেললে করণীয় কি? রোজা রেখে কেউ ভুলে পানাহার করলে তার রোজা ভাঙবে না। এরপর রোজা না ভেঙে পুরো দিন রোজা রাখতে হবে। তবে সতর্ক থাকতে হবে যেন সামনে আর এমন ভুল না হয়। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে অথবা পানাহার করে তাকে পরবর্তীতে সেই রোজার কাজা আদায় করে নিতে হবে এবং ইচ্ছাকৃত রোজা ভাঙার কারণে কাফারাও দিতে হবে। রমজানের দিনগুলোতে পানাহার না করেও কিভাবে স্বাভাবিক থাকেন মুসলমানরা? রমজানে রোজা রাখার জন্য মুসলমানরা রাতের শেষ প্রহরে সুবে সাদিকের আগে সেহরিতে খাবার গ্রহণ করেন এবং সূর্যাস্তের সময় ইফতার গ্রহণ করেন। তালিকায় থাকে পুষ্টিকর খাবার এবং তাদের শারীরিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে নানা রকম ফলমূল। পাশাপাশি তারা শারীরিক শক্তি ক্ষয় হয় এমন কাজ এড়িয়ে চলেন এই সময়।